আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিক্ষা করব। সেটি হচ্ছে 3 আলিফ মদ। অর্থাৎ আমরা পবিত্র কোরআন মাজিদ পড়তে গিয়ে অনেক জায়গায় দেখি আমরা যে একটা হরফের উপরে এরকম চিকন চিহ্ন থাকলে, যে কোনো হরফের উপর যদি এরকম চিকন চিহ্ন থাকে তাহলে আমরা সেটা 3 আলিফ টেনে পড়ব। অর্থাৎ আরবি তাজবিদের ভাষায় মদের হরকত বা মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন যদি থাকে তাহলে আমরা 3 আলিফ টেনে পড়ব। তাহলে আমরা 3 আলিফ টেনে পড়ার চেষ্টা করব। দেখুন তাহলে, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়া র হু। এইভাবে 3 আলিফ পরিমাণ আমরা টেনে পড়ার চেষ্টা করব। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, ইয়া র হু আহাদুন। এরূপ চিকন চিহ্ন আমরা লক্ষ্য করব। তাহলে ইনশাআল্লাহ 3 আলিফ টেনে আমরা পড়তে পারবো। এরপরে দেখুন হামজা জের ই, লাম খা জবর লা, ইলা। দেখুন এই যে এখানে 3 আলিফ মদের চিহ্ন দেওয়া আছে, চিকন চিহ্ন। হামজা জবর আ, জিম জবর জা, লাম দুই জের লিন, আজালিন, ইলা আজালিন। এরপর লক্ষ্য করুন বাজের বি, হা খারাজের হি, বিহি, হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, বিহি ইলাইকুম। এখানে হায়ে 3 আলিফ পরিমাণ আমরা টেনে পড়ব, বিহি ইলাইকুম। এরপর লক্ষ্য করুন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, 3 আলিফ টান। হামজা পেশ উ, মিম জের মি, উমি, র ওয়াও পেশ রু, উমিরু, ওয়া মা উমিরু। এরপর দেখুন তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তু বু। লক্ষ্য করুন এই যে বু 3 আলিফ টান হবে, যেহেতু উপরে চিকন চিহ্ন এসছে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হাজের হি, ইলাইহি, তুবু ইলাইহি। এরপর লক্ষ্য করুন বাজের বি, তা আলিফ জবর তা, বিতা, রজের রি, কাফিয়াজের কি, বিতারিকি। এখানে লক্ষ্য করুন কাফিয়াজের কি, এখানে 3 আলিফ পরিমাণ আমরা টেনে পড়ব। যেখানে আসুক না কেন এরকম চিকন চিহ্ন আমরা 3 আলিফ টেনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হামজা খারা জবর হা, আ, লাম জের লি, আলি, হা জবর হা, আলিহা, তা জের তি, নুন আলিফ জবর না, আলিহাতিনা, বিতারিকি আলিহাতিনা। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীরা হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা, 3 আলিফ টেনে পড়ব। হামজা লাম পেশ উল, কফ ওয়াও পেশ কু, উল কু, ইজা উল কু। এরপর দেখুন আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা জবর বা, হা উল্টা পেশ হু,
আযাবাহু, এই লক্ষ্য করুন হা উল্টা পেশ হু, এখানে এখানে চিকন চিহ্ন আছে, এখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল 2 পেশ দুন, আহাদুন, আযাবাহু আহাদুন। এরপর দেখুন লাম আলিফ জবর লা, দেখুন এখানে চিকন চিহ্ন এসছে, তাহলে আমরা এখানে 3 আলিফ টেনে পড়ার চেষ্টা করব। তাহলে লা, হামজা কফ পেশ ও ক, লা ও ক, সিন জের সি, মিম পেশ মু, লা ও ক সিমু, লা ও ক সিমু। এইভাবে আমরা 3 আলিফ মদ শিক্ষা করব, অর্থাৎ 3 আলিফ টেনে পড়তে হবে, এটা আমরা শিক্ষা করার চেষ্টা করব। অর্থাৎ মূল কথা হচ্ছে উপরে যদি এরকম কোনো শব্দের মাঝখানে, কোনো শব্দের কোনো হরফের উপরে এরকম মদের হরফ বা মদের হরকতের উপর যদি চিকন চিহ্ন এরকম আসে, তাহলে আমরা 3 আলিফ টেনে পড়ব, তাহলে ইনশাল্লাহ সহিভাবে আমরা শিক্ষা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।